আসসালামু আলাইকুম। হ্যালো গাইস। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি লাকি। আজকে আমার নতুন আরেকটি ব্লগ ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকের ব্লগটি শুরু করলাম তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা নিয়ে। তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা বাংলাদেশের অন্যতম সুনামধন্য উচ্চশিক্ষার প্রতিষ্ঠান। তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা টঙ্গী শাখা ঢাকা ময়মনসিংহের মহাসড়কের পাশে গাজীপুর ২৭ বাস স্ট্যান্ডের পাশেই অবস্থিত। তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার মেন গেট দিয়ে ভিতরে প্রবেশ করলেই দেখতে পারবেন সামনেই পড়বে বিশাল বড় একটি পুকুর। পুকুরের পাশেই দেখতে পাবেন এরকম গার্জেনদের বসার জন্য সুব্যবস্থা করা আছে। দেখুন মাশাআল্লাহ পুকুরটা দেখতে কতটা বেশি সুন্দর। এই পুকুরটার সৌন্দর্য যে কাউকে মুগ্ধ করবে। পুকুরের পাশ দিয়ে লোহার গ্রিল দিয়ে আটকানো আছে আর দুই দিকে আছে এরকম সিঁড়ি করা। দেখুন মাদ্রাসার ভিতরে এরকম সারিবদ্ধভাবে গাছ লাগানো আছে রাস্তার দুই পাশ দিয়ে আর অসংখ্য রাস্তা আছে। দেখুন মাদ্রাসার এই দিকে আছে ডান দিকে তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার মসজিদ আর দুইটি আবাসিক ছাত্র আবাস। এখানে আছে হেফজ বিভাগ। দেখুন আছে তামিরুল মাদ্রাসার বিশাল বড় বড় দুইটি মাঠ। দেখুন মাঠের ওই পারে আছে ছাত্র আবাস। বাংলাদেশের দূর দূরান্ত থেকে ছাত্ররা এখানে পড়তে আসে। তারা এখানে আবাসিক ছাত্র আবাসে থেকে পড়াশোনা করে। দেখুন রাস্তাগুলো এরকম ঢালাই করা আছে। দুই পাশে সারিবদ্ধভাবে গাছ লাগানো আছে। দেখেই কতটা ভালো লাগছে। সামনে আছে বিশাল বড় অডিটোরিয়াম। দেখুন অডিটোরিয়ামের নাম দিয়েছে শহীদ আব্দুল মালেক অডিটোরিয়াম। এটা হচ্ছে ছাত্র আবাস। দেখেই বুঝতে পারছেন বিশাল বড় ছাত্র আবাস আছে। এটা হচ্ছে প্রশাসনিক ভবন। এখানে বাচ্চাদের ভর্তি থেকে শুরু করে যাবতীয় কাজ করানো হয়। এখানে আছে পরীক্ষার ভবন। এটার ভিতরে শুধু পরীক্ষার সময় পরীক্ষায় নেওয়া হয়, এমনি কোনো ক্লাস করানো হয় না। দেখুন কতটা নিরিবিলি পরিবেশ। আর এটার ভিতরে ঢোকার জন্য আলাদা করে গেট আছে। দেখুন যখন মাদ্রাসার ক্লাসের সময় হয়ে যায় তার আধা ঘন্টার আগের পরিস্থিতি। চারপাশ থেকে বঙ্গপালের মতো ঝাঁকে ঝাঁকে আসে ছাত্ররা। তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসায় বর্তমান ছাত্র সংখ্যা হচ্ছে ১৫,০০০-এর অধিক। এটা হচ্ছে তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা বালক শাখা। পাশেই আছে তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার বালিকা শাখা। বালিকা শাখার গেট অন্যদিকে এবং ভবনও অন্য পাশে। ক্লাস যখন শুরু হয় তখন একই সাথে শুরু হয়। যখন ছুটি দেয় তখন ছোটদেরকে কিছুটা আগে আগে ছুটি দেয় যেন স্বাচ্ছন্দ্যে বাসায় ফিরতে পারে। যখন দেখেই বুঝতে পারছেন যখন মাদ্রাসায় ঢোকা শুরু হয় ছাত্রদের দল তখন সাধারণ মানুষের রাস্তা দিয়ে চলাচল করতে একটু সমস্যাই হয়। দেখুন চারদিকের রাস্তা একদম ব্লক, কারণ এই টাইমে ছাত্ররা মাদ্রাসায় ঢুকছে। তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসাকে কেন্দ্র করে এখানে গড়ে উঠেছে মাদ্রাসার বাইরে আবাসিক
বিভিন্ন ছাত্র আবাস। দেখুন তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার সবগুলো ভবনই ইউ সিস্টেমে করা, দেখেই বুঝতে পারছেন। আর চারপাশের এরকম রাস্তাগুলো দেখতে খুবই ভালো লাগছে। এখানে দেখুন 24শে জুলাই আন্দোলনে শহীদ হওয়া 5 জনের তালিকা দেওয়া আছে। এরা কৃতি সন্তান যারা আন্দোলনে গিয়ে শহীদ হয়েছেন। দেখুন বিশাল পুকুরটাকে দেখে কতটাই ভালো লাগছে, একদম মনোরম পরিবেশ। তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা ছাড়া আরও কোনো শিক্ষা প্রতিষ্ঠানে এত বড় বিশাল পুকুর আছে কিনা সেটা আমার জানা নেই, তবে পুকুরটা মাদ্রাসার সৌন্দর্যকে আরও বেশি বৃদ্ধি করে। দেখুন এটা হচ্ছে একাডেমি ভবন 1, 2, 3। এখানে ছাত্রদের ক্লাস করানো হয়। আর এটা হচ্ছে মাঠ। এটা হচ্ছে মাদ্রাসার দ্বিতীয় গেট। এটার নাম হচ্ছে তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা শহীদ নাসির গেট। এখানে আছে মিল্লাতের ক্যান্টিন। দেখুন এখানে ছাত্রদের প্রয়োজনীয় সমস্ত কিছু এখানে পেয়ে যাবেন, খাবার থেকে শুরু করে লেখাপড়ার যাবতীয় প্রয়োজনীয় জিনিস এখানে পাওয়া যায়। এখানে আছে মহিলাদের ওয়েটিং রুম। ওয়েটিং রুমেরও গেট আছে আলাদা ভিতরে। এই ভবনটি নির্মাণাধীন আছে। যারা এখানে হোস্টেলে থেকে খায় তারা এখানে খাবার খায়। দেখুন 5 উপরের ক্লাসগুলোর পিটি শুরু হয়েছে। 5 পর্যন্ত অন্য মাঠে পিটি করে, আর 6 থেকে 10 পর্যন্ত এই মাঠে পিটি করে। এখানে শিশু থেকে ক্লাস 9 পর্যন্ত ভর্তি পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে হয়, তারপর এই মাদ্রাসায় পড়ার সুযোগ থাকে। আর আলিম, ফাজিল ও কামিল এদের পরীক্ষার ফলাফল অনুযায়ী এখানে ভর্তি করা হয়। দেখুন হাজার হাজার বাচ্চারা। যেহেতু আমি ভিডিওটি শীতের সিজনে করেছিলাম তাই সবাই জ্যাকেট পরা আছে। মাদ্রাসার ড্রেস শুধু সাদা, টুপি থেকে শুরু করে পাঞ্জাবি পায়জামা ফুল সাদাই থাকে। দেখুন এটা হচ্ছে অডিটোরিয়াম রুম। দেখুন এখানে অসংখ্য বাচ্চারা ভর্তি হয়েছে পড়াশোনা করার জন্য, মা বাবার স্বপ্ন পূরণ করার জন্য। মা বাবা কত স্বপ্ন নিয়ে এখানে বাচ্চাগুলোকে ভর্তি করেছে। বিগত বছরগুলোতে বাংলাদেশের সেরা শিক্ষা প্রতিষ্ঠানের তালিকায় শীর্ষ স্থান দখল করেছে তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা। বাংলাদেশে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে পরীক্ষার ফলাফলে দেখা যায় এগিয়ে থাকে অসংখ্য তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার শিক্ষার্থীরা। দেশে বিদেশে সুনাম অর্জন করেছে তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার ছাত্ররা। এই মাদ্রাসা থেকে স্কলারশিপ নিয়ে প্রতি বছরই অসংখ্য ছাত্ররা দেশ বিদেশে ছড়িয়ে পড়ে। এই মাদ্রাসা থেকে শিক্ষা দেওয়া হয় শুধু লেখাপড়ায় ভালো থাকলেই হবে না, নিজেকে কিভাবে মানুষের মতো মানুষ করে গড়ে তুলতে হবে এবং দেশের সচেতন নাগরিক হিসেবে নিজের ভূমিকা রাখতে হবে সেটাও শেখায়।
কারণ শুধু লেখাপড়া করলেই যে সে মানুষের মতো মানুষ হবে এমন কোনো কথা নাই। লেখাপড়ার পাশাপাশি মানুষের মতো মানুষ হয়ে উঠতে হবে প্রত্যেকটা ছাত্রকেই। মা-বাবা চোখ ভরা স্বপ্ন নিয়ে এই বিশাল মাদ্রাসায় ভর্তি করেছে। আল্লাহ যেন সবার মা-বাবার মনের আশা পূরণ করেন এবং প্রত্যেকটা ছাত্রকে যেন মানুষের মতো মানুষ করে গড়ে তোলেন। দেখুন এখানে ছাত্ররা প্রতিবাদ করছে সাঈদী সাপ ও হাদী হত্যার বিচার চেয়ে প্রতিবাদে কণ্ঠ তুলছে। আমার ছেলে রবিউল ইসলাম, সেও এই মাদ্রাসার একজন শিক্ষার্থী। সবাই দোয়া করবেন আমার ছেলের জন্য। আল্লাহ ওকে যেন মানুষের মতো মানুষ করে গড়ে তোলার জন্য তৌফিক দান করেন। যখন আমার ছেলেকে দেখি সবার মাঝে এভাবে স্লোগান দিচ্ছে সত্য ও ন্যায়ের পথে, তখন নিশ্চয়ই আমারও অনেক বেশি ভালো লাগে। চলুন আপনাদের সাথেও শেয়ার করি। তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার পক্ষ থেকে সাঈদী সাহেব এবং হাদী হত্যার বিচার চেয়ে কি স্লোগান দিচ্ছে। সাথেই থাকুন, ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।